আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলায়। লং মার্চ টু গোপালগঞ্জ ছিল বিরাট চক্রান্ত, কয়েক কোটি টাকার বাজেট, 6টা ট্রাকের উপর মঞ্চ বানানো হয়, কয়েক হাজার বহিরাগত কিছু জঙ্গি ভাড়া করা হয়। মিটিং শেষ করে মিছিল নিয়ে বঙ্গবন্ধুর মাজারে যেত। প্রশাসন বলিত লক্ষ লক্ষ মানুষ তারা ঠেকাতে পারেনি। শেখ মুজিবুর বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করে ভুল করেছে, তাই লক্ষ লক্ষ গোপালগঞ্জের মানুষ তার মাজার ভেঙে ফেলেছে। তারা জানে বর্তমানে গোপালগঞ্জে আওয়ামী লীগের বড় কোনো নেতা নাই, এই সুযোগ তারা কাজে লাগাতে চায়। বঙ্গবন্ধুর মাজার ভাঙ্গার চক্রান্ত করেছিল। গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ হাসিনাকে কত ভালোবাসে তাহা তাদের জানা নাই। চক্রান্ত করে কতদিন চলে যায়, তাদের কথায় কাজে মনে হয় সৃষ্টিকর্তা যে একজন আছে তাহা তারা ভুলে গেছে। এদের এমন পতন হবে পুরা পৃথিবী দেখে অবাক হবে। সৃষ্টিকর্তার ইচ্ছায় ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই। যেমন 5ই আগস্টের পতন হয়েছিল আওয়ামী লীগের কিছু মুনাফিক এজিদ লীগ বেঈমান লীগের জন্য। অনেক নেতার হিংসা অহংকার লোভের কারণে তাদের লোভ হিংসা অহংকার এত বেড়ে গেছিল, সৃষ্টিকর্তা তাদের প্রতি নারাজ হয়েছিল। এই কয় মাসে যাচাই বাছাই হয়ে গেছে দেশের দলের জন্য কারা ভালো কারা খারাপ। 16 বছর শেখ হাসিনার নেতৃত্বে তার আদেশ মেনে চলে কাজ করেছে অনেক নেতা অনেক নেত্রী, তাদের স্যালুট জানায়। আর এজিদ লীগ, মুনাফিক লীগ, বেঈমান লীগ, কুত্তা লীগ, কাউয়া লীগ শেখ হাসিনার কাজের ঢোল বাজিয়ে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করে দলের ক্ষতি করেছে। সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লিখি। অনেক এমপির নৌকা ছাড়া চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই। এনসিপির প্রশাসন ছাড়া কোথাও যাওয়ার কোনো ক্ষমতা নাই। এনসিপি নেতাদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই। প্রশাসন ছাড়া তারা কোথাও গেলে খাবে গণধুলায়।